عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال تعالى في شان حبيبه: الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. وقال تعالى في شان حبيبه: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدم الأمهات. زندگانی صرف قدم دربار طفلا کی عیسی حسن برنا کردم در حیات زندگی عیسی حسن برنا کردم در حیات زندگی. الحمد لله وتبارك تعالى في شان حبيبه
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা গোটা সমাজের পক্ষ থেকে কিছু সংখ্যক লোককে মহব্বত করে বাছাই করে পবিত্র শুক্রবারের দিন জুম্মার দিনে আল্লাহ তাআলা চাহে তো দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে অল্প সময়ের জন্য সবচেয়ে ভালো স্থান তথা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনন্দিত নবী আকরাম তারতারে মদিনা দুজাহানে আমিনা সরদারে কাউনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা পরকালের একমাত্র সুপারিশকারী নবী, বিশ্বনন্দিত নবী আকরাম তারতারে মদিনা দুজাহানে আমিনা সরদারে কাউনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি মহব্বত করেন বিধায় অনেক লোক থাকা সত্ত্বেও সমাজের কিছু সংখ্যক লোক যাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন, ওই সমস্ত লোকগুলা আজকে পবিত্র শুক্রবারের জুম্মার দিন আসার সুযোগ পায়। বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ তামলিকুল মিজান। আল্লাহ তাআলা শুকর যে 114টি সূরার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সূরা যেটা সকলেরই আমাদের মুখস্থ, সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা একটা ছোট্ট একটি আয়াত, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা অনেক সময় দোয়ার ভিতরে বলে থাকি, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। তো শুধু মৌখিকভাবে বললেই হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে 10টি গুণ আছে, যেই গুণগুলা ধারাবাহিকভাবে আমি কয়েক জুমার ভিতরে বলার চেষ্টা করব। তো 10টি গুণ যার ভিতরে বাস্তব দুনিয়ার ভিতরে যারা রূপ দিতে পারবে, বাস্তব দুনিয়ার ভিতরে যারা এই গুণগুলা বাস্তবে রূপান্তর করতে পারবে, দুনিয়ার ভিতরে প্রতিফলন ঘটাতে পারবে, দুনিয়ার ভিতরে বাস্তব জীবনের চিত্রে নিয়ে আসতে পারবে, অটোমেটিক্যালি সেই ব্যক্তি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে পড়বে। তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে, 1 নম্বর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 1 নম্বর গুণ হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। وقال تعالى وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 10টি গুণের ভিতরে 1 নম্বর গুণ যেটা সেটা হচ্ছে আল্লাহর পরে আল্লাহ তাআলা যে কথাটি বললেন সেটা হচ্ছে পিতা মাতার কথা। আল্লাহর পরে যে স্থানটা সেটা হচ্ছে পিতা মাতার কথা। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 10টি গুণের ভিতরে প্রথম গুণ যেটা সেটা হলো পিতা মাতাদেরকে সম্মান করা। তো পিতা মাতাদেরকে সম্মান করা সম্বন্ধে আজকে জুম্মায় মোটামুটি ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার পরেই আল্লাহ তাআলা সম্মান করেছেন পিতা মাতাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়া
দুনিয়ার লোক সকল, তোমাদের মাথা পিতার পায়ের নিচেই তোমাদের জান্নাত, তোমাদের মাথা পিতার পায়ের নিচেই তোমাদের জান্নাত। সুতরাং তোমরা যদি জান্নাতকে খরিদ করতে চাও তাহলে অবশ্যই তোমরা পিতা মাতাদেরকে সম্মান করবে, পিতা মাতাদেরকে দেখাশোনা করবে, পিতা মাতাদেরকে সেবা শুশ্রূষা করে চলবে। ছোট্ট একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি জীর্ণ শীর্ণ কুটিরে যখন কোরআন তেলাওয়াত করতেন, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইত্যাদি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করতেন, এক ইহুদির মেয়ে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য প্রতিদিন সকাল বিকাল রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে তিনি দাঁড় হয়ে থাকতেন। নবী কখন কোরআন তেলাওয়াত করবে মনোযোগ সহকারে উনি কোরআন শুনবেন। বাই দিস টাইম কোন এক সময় ইহুদিদের ভিতরে সমালোচনা হয়ে গেল, অমুক ব্যক্তি, সম্ভবত রইসুদ্দিন নাম, এই অমুক ব্যক্তির মেয়ে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তার কোরআন শোনে, বাপ মা হচ্ছে ইহুদি। বাই দিস টাইম কোন এক সময়ে সমাজের নেতা নেতৃবৃন্দ স্থানীয়বৃন্দ যারা আছে তারাও ইহুদির কাছে আবেদন করলো যে আপনার মেয়ে আমাদের ধর্ম ছেড়ে সে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের ধর্ম পালন করে, সুতরাং আপনি আপনার মেয়েকে হয় ফিরান, না হলে আপনাকে আমরা সমাজচ্যুত করে দেব। তো ওই মেয়েটির বাপ মা তারা দুইজনে তল্লাশি করে এরকম ভাবে রেজাল্ট রিপোর্ট পেলো যে আসলে আমার মেয়ে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কথা শুনে, তার কোরআন শুনে। সিদ্ধান্ত ভুলতে হলো যে এই মেয়ে ছোট্ট মেয়ে আমার ধর্মের এরকম ভাবে চুনকালি লাগাবে, আমার ধর্মকে নষ্ট করে ফেলবে। তারা দুজনেই বাপ মা দুজনে সিদ্ধান্ত নিয়েছেন এই মেয়েকে দুনিয়াতে রাখা যাবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এটাই যে আমরা বাজার থেকে একটা বিষধর সাপ, বাজার থেকে বিষধর সাপ নিয়ে আসবো, সাপ নিয়ে আসিয়া বাতিলের ভিতরে রাখবো। আমার মেয়ে যখন মুহাম্মদের কথা শুনে কোরআন শরীফ শুনে যখন সকালে ফিরবে, সকালবেলা তাকে নাস্তা দেব সেই বিষাক্ত সাপ, সেই সাপের কারণে যেন সে মৃত্যু হয়ে যায়, আর আমাদের যে পথের কাঁটা, এই কাঁটা যেন দূর হয়ে যায়। তো সকালবেলা ধারাবাহিকতা অনুযায়ী ছোট্ট বাচ্চা মায়ের কাছে খাবার চেয়েছে, মা আমাকে খাবার দাও, খুঁজে পেয়েছি আমি। তো যখন খাবার চাইছে মা বলছেন ওই যে মাছার ভিতরে কোলা আছে, কোলার ভিতরে মিষ্টি আছে, তুমি মিষ্টি খেয়ে নেবে। আসলে কোলার ভিতরে কি আছে? সাপ। কোলার ভিতরে বিষাক্ত সাপ। কিন্তু মা বলছে কি কোলার ভিতরে মিষ্টির টোপলা আছে, তুমি মিষ্টি খেয়ে নিবে। তো ওই বেচারি ছোট্ট মহিলা, ভাই এত গরম ধরি গেল একেবারে, বাতাস তো লাগতেছে, একটু হলো করলে বাতাস ভালো লাগে, বন্ধ করলে ভালো। তো আলহামদুলিল্লাহ তাবারাক তাআলা মা বলছে কোলার ভিতরে মিষ্টি আছে, তুমি খেয়ে নিবে। তো ওই বেচারি ইহুদির মেয়ে, উনি যাই কিছু আল্লাহ রাসূলের কোরআন থেকে শুনছেন, এত কিছু মুখস্থ করা নাই, তবে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা মুখস্থ করে ফেলছে।
বিসমিল্লাহির রহমানির শব্দটা মুখস্থ করে ফেলছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ বলে যখন কোলার ভিতরে হাত দিছে বৃষ্টির আশায়, কিসের আশায়? মায়ের কি বলছিল? কোলার ভিতরে কি আছে? বৃষ্টির টোপলা। এর দ্বারা আমরা প্রতিমান হচ্ছি মা বাপ মায়ের দোয়া 100% কবুল। বাপ মায়ের দোয়া 100% কবুল। এজন্যই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোলাতে এরকম ভাবে হাত দিয়ে ফেলছে, আল্লাহ তাআলা ওই গোমা সাপ, ওই বিশুদ্ধ সাপকে সম্পূর্ণ সাপ বৃষ্টিতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের দোয়ার কারণে এটা হয়েছে। কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। উনি মিষ্টি নিয়ে খায়, মেয়েটি মিষ্টি নিয়ে খায়, যতটুকু খাওয়ার দরকার খাইছে। এদিকে বাপ মাসি মনে করছে আজকে আমার মেয়ে ফাইনাল, আমাদের ধর্মতে চুরি করে লাগাচ্ছে, এই মেয়ে আজকে ফাইনাল, চলো দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি। যা দেখে মিষ্টি মেয়ে সুন্দর করে মিষ্টি খায়, এরকম ভাবে খিল খিল করে হাসতেছে। মা বাবা তখন আসছে, তখন দেখতেছে অবস্থা এরকম কেন? বাবা তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? তখন ঘটনাটি এরকম ভাবে বললো যে আমরা তো কোলার ভিতরে আসলে বিষাক্ত সাপ রেখেছিলাম ঢাকনি দিয়া তোমাকে মেরে ফেলার জন্য। তো তখন মহিলা বলল, মেয়েটি বলল যে মা আপনি বলেন যে কোলার ভিতরে বৃষ্টি আছে, আসলে আপনাদের শিক্ষণীয় বিষয় হলো যে বাপ মায়ের সন্তানের কাছে কোন অভিভাবক, কোন বাপ মা কখনো মিথ্যা কথা বলাবেন না। যদি একবার একদিন মিথ্যা কথা যদি আপনি উপনীত হন, তো সারা জীবনের জন্য ওই সন্তানের কাছ থেকে আপনি মিথ্যার আশ্রয় পাবেন। এজন্যই সন্তানকে কখনো মিথ্যা কথা বলবেন না, কখনোই না। তো এরপরে বলছেন না আমি তো আসলে সাপ পাইনি, পুরোপুরি মিষ্টি পাচ্ছি। তখন অন্য এক ইহুদির এক আলেম সম্প্রদায় উনি এসে বললেন যে আসলে বাপ মায়ের দোয়া কখনো বিফলে যায় না। তুমি সন্তানের মা হয়ে যেহেতু বলেছো কোলার ভিতরে মিষ্টি আছে, সুতরাং আল্লাহ তাআলা ওই গোমা সাপ, ওই বিষাক্ত সাপকে পরিবর্তন করে সম্পূর্ণ সাপটাকে মিষ্টি পরিণত করেছে। তার মানে হচ্ছে যে পিতা মাতার দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হয়। যে আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার খুব কষ্টের সন্তান, ওনার খুব কষ্টের সন্তান, সন্তানটির নাম ছিল কি? ইসমাইল। 95 বছর বয়সে, 2 বছর বয়সে আল্লাহর কাছ থেকে তিনি সন্তানটা পেয়েছিলেন। সন্তানটা যখন পেয়েছেন, সন্তান একটু হামাগুড়ি খাইতে না খাইতেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট, অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। এই জন্য ইব্রাহিম সালামের উপাধি হচ্ছে ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। আর আমাদের এটা উপাধি দিয়েছেন আল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছে মুহাম্মদ হাবিবুল্লাহ। আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে খালিলুল্লাহ। ইসমাইল হচ্ছে জাবিহুল্লাহ। কোরআন হচ্ছে কিতাবুল্লাহ। আর মক্কা হচ্ছে মক্কা হচ্ছে বাইতুল, মক্কা হচ্ছে মুআজ্জাম মুবারাক আল্লাহ, মাদিনাতুশ শরীফ আল্লাহ। এই যে বিশেষ করে মা থেকে, মা শব্দটা, এই মা থেকে যে সমস্ত শব্দগুলা, এই শব্দগুলা খুব আকর্ষণীয়। দেখেন এই যে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা, মক্কা, মদিনা, তারপরে সিদরাতুল মুনতাহা, মুহাম্মদ, এই যে ম শব্দগুলো দিয়া, এই ম প্রত্যেকটা জিনিসের যে ম শব্দটা আছে, এই ম শব্দের ভিতরে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই ম থেকে মা শব্দটার উৎপত্তি। এই জন্য পিতা মাতার কে, যারা দুনিয়ার ভিতরে পিতা মাতা বেঁচে আছেন, অবশ্যই আমরা তাদের সেবা করার আপ্রাণ চেষ্টা করব। আল্লাহর পরে পিতা মাতার স্থান। আল্লাহ তাআলা নিজেই বললেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বেহেশত খরিদ করতে চাও তাহলে তোমরা পিতামাতার খিদমত করবে। তো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সন্তানকে আল্লাহ তাআলা বলল যে তুমি তোমার সন্তানকে নির্বাসন দিয়ে আসো, তোমার সন্তান তোমার কাছ থেকে ফাঁকি দিয়ে আসো, অনেক দূরে সরে দিয়ে আসো। দূরে সরে দিলেন। কিছুদিন পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পরে দেখলেন ইসমাইল বাড়িতে নাই, কিন্তু ইসমাইল বিবাহ করেছেন। বিবাহ করার কারণে তার বউ তার শ্বশুর কিন্তু চেনে না। বাড়িতে যখন গেছেন, বাড়িতে যাওয়ার পরে বলছেন, ইসমাইল বাড়িতে আছো? যে না, বাড়িতে নাই। কোথায় গেছে? অর্থাৎ বেকার বইয়ে ভালো সমাদর করেন নাই। বলছে যে তিনি শিকারে গেছেন। কখন আসবেন বলতে পারি না। কি খাওয়া গেছেন বলতে পারি না। মানে শ্বশুরের সাথে যে একটা ভালো মন্দ কথাবার্তা আচার আচরণ করার দরকার, এইটা তিনি করেননি। ইব্রাহিম একটু মন খারাপ করলেন। একজন জলিল কদর নবী, তিনি মন খারাপ করলেন। মন খারাপ করার পরে তাকে বৌমা তাকে বসতেও বলেননি, সমাদরও করেননি। আসলে কোন ব্যক্তি মেহমান যদি বাড়িতে আসে, কোন পরিচিত অথবা অপরিচিত, তাদেরকে পারিতপক্ষে একটু সম্মান আদর যত্ন করা। হাদিস শরীফে এরকম বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি কাউকে মেয়ে সন্তান দেন, ওই অভিভাবকের উপরে আল্লাহ খুব খুশি হয়ে যান। আল্লাহ ওই গ্রামের প্রতি খুব খুশি হয়ে যান যেই গ্রামের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টি দেন। আর আল্লাহ সবচেয়ে বেশি থেকে বেশি খুশি হন যদি কোনো বাড়িতে মেহমান পাঠান। কোনো বাড়িতে যদি কোনো মেহমান পাঠান, আপনার শ্বশুরের দিকে আত্মীয় স্বজন হোক, অথবা স্ত্রীর দিকে আত্মীয় স্বজন হোক, অথবা আপনার নিকটতম কোন আত্মীয় স্বজন হোক, আপনার শ্বশুরের বাড়ির লোক আপনার নিকটতম আত্মীয় স্বজন নয়। আপনার আত্মীয় স্বজন হচ্ছে আপনার গোষ্ঠীর থেকে, আপনার রক্ত থেকে, আপনার বোন ভাগ্নির থেকে যেগুলো, এগুলোকে নিকটতম আত্মীয় বলা হয়। তো শ্বশুরের বাড়ির যে আত্মীয়, তাদেরকে নিকটতম আত্মীয় না, তারা আত্মীয়। কিন্তু নিকটতম আত্মীয় হলো নিজের রক্তের ব্রাডের সাথে যাদের কানেকশন আছে, তাদেরকে নিকটতম স্বজন বলা হয়। তো হাদিসের ভিতরে এরকম আছে যে কোন বাড়িতে যদি কোন লোকের কাছে যদি আল্লাহ তাআলা কোন মেহমান পাঠান, আর মেহমানকে যদি কেউ সমাদর করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি থেকে বেশি খুশি হন যদি মেহমানদারি করা হয়। এজন্য কোন ব্যক্তি যদি কোনো বাড়িতে যায়, কিছু না কিছু হাদিয়ে নিয়ে যাওয়া মেহমানদারি। যে আপনি এক বাড়িতে যাচ্ছেন, কিছু না হলে একদম খালি হাতে না যায়, কিছু না, আপনার সাধ্য অনুযায়ী কিছু নিয়ে যাওয়া, এটাকে বলা হয় মেহমান। আর যার বাড়িতে গেলেন তাকে বলা হয় মেজবান। উনি ওনার সাধ্য অনুযায়ী আপনাকে আহ্বান করবে, আপনার সাধ্য অনুযায়ী কিছু হাদিয়া তোহফা নিয়ে যাওয়া উচিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র বধূকে বলছে যে মা তাহলে আমি চলে যাই, তো ঠিক আছে যাও। বসতেও বলেনি, সমাদর করেনি, কোথা থেকে আসছেন না আসছেন কৃষি এরকম ভাবে আদর যত্ন করেননি। ইব্রাহিম সালামের কিছুটা হলো মন খারাপ। তো যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় ওই পুত্র বধূকে বলে গেছে, মা শোনো, আমি যাওয়ার সময় তোমাকে একটা নসিহত করে যাচ্ছি, আমি যাওয়ার সময় তোমাকে একটা নসিহত করে যাচ্ছি। এই নসিহতটা অবশ্যই আমার অর্থাৎ তোমার ইসমাইলের কানে পৌঁছে দিবে। আমার এই নসিহতটা অবশ্যই ইসমাইলের কানে পৌঁছে দিবে। নসিহতটা হচ্ছে, মা আমি তোমাকে বলে যাচ্ছি, ইসমাইল যখন বাড়িতে আসবে, ইসমাইল বাড়িতে আসার পরে পরে সে যেন তার ঘরের চৌকাঠটি পাল্টিয়ে দেয়। কি বলছে? সে বলছে ঘরের চৌকাঠটি যেন পাল্টিয়ে দেয়। মহিলা তো বুঝতে পারেননি। তো ইসমাইল একদিন পরে যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার পরে ইব্রাহিম সালাম যেহেতু একজন নবী, বাড়িতে আসার কারণে বাড়ির চেহারা পরিবর্তন হয়ে গেছে। বাড়িতে মনে হয় নূর চমকিচ্ছে, মনে হয় যে বেহেশতের নূর চমকিচ্ছে। ইসমাইল সালাম বাড়িতে আসার পরে সাত স্ত্রীকে বলছে, ওগো স্ত্রী,
বাড়িতে কোনো মেহমান আসছিল কি? বলে হ্যাঁ, একজন মেহমান আসছিল, যাকে আমি চিনি না। কি ধরনের লোক ছিল? এইরকম লম্বা চৌড়া, পোশাক পরিচ্ছদ কি রকম এরকম, মুখটা কি রকম এরকম। তো বলছে যে তুমি কি তাকে বসতে দাও নাই? তুমি কি তাকে সমাদর করো নাই? তুমি কি তাকে আদর যত্ন করে সোয়াব করে খাওয়া নাই? বলেন আমি তো কিচ্ছু করি নাই। বলে আমার মনে হচ্ছে এটা আমার জন্মদাতা পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হবে। তো আর কিছু বলে গেছে? বলে হ্যাঁ, যাওয়ার সময় বলে গেছে যে ইসমাইলকে বলে দেবে সে যেন ঘরের চৌকা পাল্টিয়ে দেয়। তো মহিলা তো বেচারি বোঝে নাই, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যেহেতু তিনিও একজন নবী, ছোট্ট কাল থেকে তিনিও নবী, উনি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই চৌকাট সেই চৌকাট নয়, এটা হচ্ছে তুমি এক তালাক তিন তালাক, এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। তো হাদিসের বিধান হলো পিতামাতার আদেশ অনুযায়ী, পিতামাতার কথা অনুযায়ী, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের গর্হিত কোনো কাজ নয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি পিতামাতা পুত্রবধূকে তালাক দেওয়ার কথা বলে, পিতামাতার দৃষ্টিকোণ থেকে বউ তালাক দেওয়া জায়েজ হবে। তবে শরীয়তের গর্হিত কাজ হলে হবে না, শরীয়তের বিধান অনুযায়ী হতে হবে। ইসলামের ভিতরে নিকৃষ্টতম জায়েজ হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে শরীয়তের গর্হিত কোনো কাজ যদি মহিলা বলে তালাক, আর দুই নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি, এটা জায়েজ, তবে নিকৃষ্টতম জায়েজ। ভিক্ষা করা জায়েজ, তবে নিকৃষ্টতম। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে দুনিয়ার ভিতরে পিতামাতার পদতলে সন্তানের ভেস, পিতামাতার কারণেই মৃত্যুর পরে হিসাব নিকাশ যদি আল্লাহ তাআলা চায়, জান্নাত পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। কোন পিতা মাতা যদি রাজি খুশি হয়ে থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ সহজেই জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সমাজ হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম একজন জলিল কদর নবী, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রায় 4000 ভাষায় কথা বলতো। এত শক্ত নবী, উনি 4000 ভাষায় কথা বলতো। যখন কোন খোদাদ্রোহী পৃথিবীতে আসতেন, পাশাপাশি আল্লাহ তাআলা তার বিপক্ষে এরকম ভাবে নবী প্রয়োগ করতেন। ফেরাউনের বিপক্ষে ছিল মুসা নবী। ফেরাউন খুব শক্তিশালী খোদা হিসেবে দাবি করেছিল। সেই খোদা হিসেবে দাবি ফেরাউনকে সাহায্য করার জন্য এরকম ভাবে নরম থরম নবী দিলে কাজ হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম ভাবে নবী হিসেবে প্রেরণ করলেন। এনার এত রাগ ছিল যে ফেরাউনের এক বাবুর্চিকে ছোট্ট করে থাপ্পড় মেরেছিল। ছোট্ট অবস্থায়, মুসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায়, তখন ছোট্ট করে একটা থাপ্পড় মেরেছিল। এক থাপ্পড়ে এরকম ভাবে চোখ কানা করে দিয়েছে এবং দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার এত রাগ দিয়েছিলেন, উনি এরকম ভাবে গোল টুপি বেশি পরতেন, গোল টুপি, এবং টুপির উপরে পাগড়ি থাকতো। যদি কেউ এরকম ভাবে মুসা আলাইহিস সালাম রাগ হতো, রাগ হলে মাথার চুলগুলা টুপি টেরা করে পাগড়ি ভেদ করে আসমান মুখে থাকতো চুলগুলা। এত কঠিন রাগ ছিল। সেই মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে 4000 ভাষায় কথা বলতো, বাইজিস্টেম কোনার সময় আল্লাহকে বলল, আল্লাহ আমার খুব ইচ্ছা না তোমাকে দেখলে হয়। তো আল্লাহ তাআলা এরকম ভাবে মুসাকে বললো যে মুসা আমাকে দেখবে? বলে হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতরে বলা হয়েছে যে লাম তারানি, আমি আল্লাহকে তোমরা কখনোই দেখতে পারবে না, তবে দেখতে যখন চাও তবে তুর পাহাড়ে চলে আসো। দেখতে যখন চাও তবে তুর পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে তুর পাহাড় অনেক দূরে। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি আমার সাথে দেখা করবে, বাড়ি পাশে দেখা করলে তো হতো। তুর পাহাড়ে যাইতে বলেন, লক্ষণটা তো বেশি ভালো নয়, এত দূর কষ্ট করে যাব, যা তুর পাহাড়ে যাব, দেখা করবেন কি না করবেন কি ফাটিয়ে দিবেন, লক্ষণটা বেশি ভালো পাচ্ছি না। তো দেখা করার পরে যাই হোক দেখা হয়নি, আল্লাহকে দেখা যাবে না। ওই সময় মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আপনি আমাকে ভেস্ত দিবেন না? বলে হ্যাঁ, তুমি এত বড় একজন নবী,
তো আমি কি তোমাকে ভেস্ত না দিয়ে পারি? তোমাকে আমি ভেস্ত দেবো? তো বলে আল্লাহ আমাকে যদি ভেস্ত দাও তাহলে ভেস্তের ভিতরে আমার সাথে কেনা থাকবে? আপনি যদি আমাকে ভেস্ত দেন তাহলে ভেস্তের ভিতরে আমার সাথে কে থাকবে? তো আল্লাহ তাআলা এরকম ভাবে একসময় বলে দিলেন যে ভেস্ত তোমাকে দেওয়া হবে আর তোমার সাথে থাকবে একজন বাজারের কসাই। একজন বাজারের কসাই। তো মুসা আলাইহিস সালাম একটু রাগ করলেন। মুসা আলাইহিস সালাম একটু রাগ করলেন, আমি একজন এত বড় নবী, তো একজন নবীর একজন সঙ্গী, আসলে ভালো মানুষের সঙ্গী তো ভালো মানুষই হয়। একটা কথা আছে হচ্ছে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে সর্বনাশ, নরকে বাস। আমি যদি তাস খেলার সাথে মোটামুটি চলাফেরা করি, ব্যবসা করি তাস খেলার সাথে, বা তাস খেলতেছে 2-4 দিন বসি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি তাস খেলা শিখে যাবো। আল্লাহ তাআলা ব্রেন দিচ্ছেন, তো ব্রেন কাজ করবে, আমি তাস খেলা শিখে যাবো। যদি সিগারেট আমার সাথে বেশি চলাফেরা করি, দেখবেন অটোমেটিক্যালি সিগারেট খাওয়াটা কোনো গুণের কাজ হলো, খাওয়া যাবে। আপনি দেখবেন এরকম ভাবে সিগারেট খাওয়া শিখে যাবে। আপনি যদি চোরের সাথে কয়েকদিন চলাফেরা করবেন, দেখবেন অটোমেটিক্যালি মনের ভিতরে এরকম ভাবে উস্কানিমূলক কথা বলে দিবে, আপনি চুরি করা কিছুই মনে করবেন না। যত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আপনি হন না কেন, যদি বাটপাড়ার সাথে চুরির সাথে মিশেন, দেখবেন অলরেডি আপনার চুরি করে এমন ভাবে বুদ্ধি শিখিয়ে দিবে যে আপনি যত সম্ভ্রান্ত পরিবারের সন্তানে হন, মনে করবো ওটা কোনো ব্যাপারই নয়। তো মুসা আলাইহিস সালাম মনে করছে আমি একজন নবী আর আমার সাথে একজন কসাই দিবে, এটা আল্লাহ কেমন কাজ করলো? তো বলে যে আল্লাহ কসাই যেহেতু দিবেন, কোন কসাইটা? বলে ওই যে আপনার বাড়ির পাশে একটা বাজার আছে, যে বাজারে একজন দক্ষিণ পূর্ব কোণারে একজন কসাই বসে, সম্ভবত কসাইয়ের নাম রুসাই, তো ইনি আপনার সাথে থাকবেন।